জীবনের পথে একা হাঁটতে গেলে কখনো ভয় পেও না। ভয় পেও না, কারণ মানুষকে জীবনের কোনো কোনো গুরুত্বপূর্ণ সময় একাই থাকতে হয়। যেমন কবরস্থানে, শ্মশানে বা সিংহাসনে, কিংবা হসপিটালের বেডে, অথবা জীবনের কোনো সর্বোচ্চ শিখরে। যখন তুমি বুঝতে পারবে এসব জায়গায় মানুষ একাই পৌঁছায়, তখন তো এটাই স্পষ্ট হয়ে যাবে জীবনে বড় কিছু অর্জন করতে গেলে অনেক সময় একাই যেতে হয়। সত্যি কথা বলতে, অন্যদের দোষারোপ করে কোনো লাভ হবে না, আর অন্যের উপরে বেশি ভরসা করেও কোনো লাভ নেই। কারোর কাছ থেকে বেশি আশা করেও কোনো লাভ নেই। এমনকি কারোর সাহায্যের অপেক্ষায় বসে থাকলেও আসলে কোনো উপকারই হবে না। স্বপ্নটা তোমার, কারণ তুমি স্বপ্ন দেখেছো। কেরিয়ারটা তোমার, অ্যাম্বিশনটাও তোমার, আর সেটাকে পূরণ করার দায়িত্ব তোমার একারই। যদি তুমি এখনো কারোর জন্য অপেক্ষা করে থাকো, তাহলে তার মতো বোকামি কাজ আর কিছুই হবে না। আর এই করে করে তুমি জীবনে আসলে পিছিয়ে পড়বে। তোমার সময়ও নষ্ট হবে, হয়তো হতাশাও বাড়বে। কারণ সব সময় সবাই যে তোমার পাশে থাকবে এই আশা করাটাই একটা ভুল। মানুষ সবচেয়ে বেশি তখনই কষ্ট পায় যখন সে পুরোপুরি অন্যের উপর ডিপেন্ড করতে শুরু করে। তাই যাই হোক না কেন, অন্যের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে যেও না। এমনকি কাউকে বুঝতেও দিও না যে তুমি কারোর উপর নির্ভর করো, কারণ তখন তো সে তোমাকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেবে, আর তুমি তারই হাতের খেলনা হয়ে যাবে। কিন্তু আর কেউ না জানুক, তুমি তো জানো তুমি কে। তুমি নিশ্চয়ই কারোর হাতের একটা মাত্র পুতুল নও। নিশ্চয়ই এতদিনে এটাও বুঝে গেছো এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে কোনো সাহায্য পাওয়া কতটা কঠিন। এটা জেনেও যদি তুমি মানুষের কাছ থেকে বেশি বেশি আশা করতে থাকো, একাকিত্বকে ভয় পাও, অন্যের উপরে অতিরিক্ত পরিমাণে নির্ভর করো, তাহলে তো তোমার জীবনের দুঃখ তুমি নিজেই ডেকে আনছো। আজকের দিনের সবচেয়ে বড় এটাই সমস্যা, আমরা প্রত্যেকটা কাজেই কারোর না কারোর সাহায্য চেয়ে বসি। হ্যাঁ, সাহায্য পেলে অবশ্যই ভালো, কিন্তু না পেলে থেমে যাওয়ার কোনো মানে হয় না, হেরে যাওয়ারও কোনো কারণ নেই। বরং কেউ সাহায্য করতে এলে সেটাকে এক্সট্রা বোনাস মনে করে নাও। কেউ পাশে থাকলে সেটাকেও তার বাড়তি পাওনা মনে করে নাও। কিন্তু একাকিত্বকে গ্রহণ করতে শেখো। কেউ না পাশে এলেও একাই চলা শুরু করো। যত বেশি তুমি একাকিত্বকে মানিয়ে নিতে পারবে আর নিজের সঙ্গে সময় কাটাবে, তত বেশি তুমি নিজের কথা ভাবতে শুরু করবে। তখন আর তোমার এটা মনেও হবে না, আরে এ কি, কতক্ষণ হয়ে গেল কারোর ফোন আসছে না, আর হোয়াটসঅ্যাপেও কোনো মেসেজ নেই। মনে রেখো, এই পৃথিবীতে আসলে কেউ কারণ নয়, আর যদি কেউ থেকেও থাকে তাহলে সে সামান্যই সাহায্য করতে পারবে। জীবনের পুরো কঠিন পথটা তোমার হয়ে চলবে না। সফল তো সেই হতে পারে যারা চুপচাপ নিজে একার উপরে কাজ করে যায়, আর সবচেয়ে সুখীও তারাই যারা একা একাই ভালো থাকতে শিখে গেছে, যারা অভিযোগ কমিয়ে দিয়েছে, যারা অন্যের কাছ থেকে আশা করাও প্রায় বন্ধ করে ফেলেছে। তারাই জীবনটা আসলে উপভোগ করছে। তোমার ভাবারও দরকার নেই কে তোমার পাশে নেই, কে তোমায় সাহায্য করতে এগিয়ে আসছে না, আর কে তোমাকে প্রশংসা করছে না। কারণ সত্যিকারের মজবুত মানুষ এসব নিয়ে কখনো ভাবে না, বরং তুমি নিজে কি করতে পারো, তোমার ক্ষমতা কতটা, এটার দিকে ফোকাস করো। তাই শুরুর লড়াইটা তোমাকে একাই করতে হবে বন্ধু। হ্যাঁ, প্রয়োজনে 1 ভার্সেস 1। হয়তো শেষে গিয়ে দেখবে 1 ভার্সেস ওয়ার্ল্ড হয়ে গিয়েছে। সময় হলে মানুষ নিজে থেকেই তোমার পাশে এসে দাঁড়াবে, তোমার উপরেও বিশ্বাস করবে। তুমি যখন কিছু করে দেখাবে, তখন মানুষ তোমায় দেখে অনুপ্রাণিতও হবে। তাই শুরুটা একাই করো। হ্যাঁ, একা একাই লড়াই করো। একদিন দেখবে সময়ই তোমার পাশে মানুষকে এনে দেবে। হয়তো এক সময় দেখবে মানুষ তোমার মতো হতে চাইছে, তোমার কাছ থেকে দেখে কিছু শিখতেও চাইছে। পুরো পৃথিবী হয়তো একদিন তোমার পাশে এসে দাঁড়াবে। যদি তুমি তোমার নিজের লক্ষ্য পরিষ্কার রাখতে পারো, তাহলে তুমি একাই অনেক শক্তিশালী। আমি একা 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 করতে পারবো তো, এমন চিন্তা কখনো করো না। কারণ একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা সুযোগ, একটা অনেক বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। যদি তুমি এই সুযোগকে কাজে লাগাও, তাহলে দেখবে তোমার পাশে দাঁড়ানোর মানুষের অভাবই হচ্ছে না। তাই লোকের ভিড়ের মধ্যে হারিয়ে যেও না, নিজস্ব পরিচয় তৈরি করো। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা একা একাই অর্জন করা যায়, শুধু নিজেকে চিনতে হবে।
আর নিজের ক্ষমতা বুঝতে হবে। তাই নিজের উপর বিশ্বাস রাখো। নেগেটিভ চিন্তাগুলো থেকে বেরিয়ে এসে কাজ শুরু করে দাও। তোমার ব্যাপারে সবচেয়ে ভালো ডিসিশন তুমি নিজে একাই নিতে পারো। আর তোমার জন্য সবচেয়ে ভালো কাজটাও তুমি নিজে একাই করতে পারো। যদি সত্যিই ভালো থাকতে চাও তাহলে প্রত্যাশা কমিয়ে দাও। আর যদি আশা রাখতেই হয় তাহলে কেবল নিজের ওপর রাখো। কারণ নিজের ব্যাপারে নিজের চেয়ে ভালো আর অন্য কেউই ভাবতে পারে না। মানুষ সবচেয়ে বেশি কষ্ট কোথা থেকে পায় জানো? নিজের আপন মানুষদের কাছ থেকে। কারণ এখানেই তো সবচেয়ে বেশি প্রত্যাশা থাকে, সবচেয়ে বেশি মনের আশা লুকিয়ে থাকে। আশ্চর্যের বিষয়, সেখানেই সবচেয়ে বেশি হতাশা চলে আসে। যদি তুমি একা থাকতে ভয় পেয়ে যাও তাহলে অন্যেরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তারাও বুঝে যাবে যে তুমি তাদের ছাড়া চলতেই পারো না। আর ঠিক তখনই তারা তোমাকে ব্যবহার করতে শুরু করে দেবে। তাই একাকিত্বকে কখনো বোঝা মনে করো না, তার বদলে একা থাকতে শেখো। প্রয়োজনে একা একাই হাসতে শেখো আর জীবনটাকে উপভোগ করতে শেখো। একাকিত্বকে ভালোবাসতে শেখো। তাই এখন থেকে মন খারাপ না করে থেকে নিজের দক্ষতা বাড়াও, নিজের উন্নতি করার চেষ্টা করো। একান্ত সময়গুলো নিজের জন্য কাজে লাগাতে শেখো। ঠিক যখনই তুমি নিজের জন্য বাঁচতে শিখে যাবে আর নিজের জন্য কাজ করবে, তখনই তোমার ব্রেন থেকে সর্বোচ্চ সৃজনশীলতা বেরিয়ে আসবে। নিজের মনে মনে বলো, আমার জন্য কিছুই অসম্ভব নয়। আমি কারোর উপর নির্ভর করে থাকবো না। যা পারবো চেষ্টাতেই করব, সে যতটুকুই পারি না কেন। এই স্বার্থপর পৃথিবীতে কারোর কাছ থেকে কিচ্ছু আশা করো না। এখানে অনেকেই চায় না যে তুমি নিজের মতো করে নিজের পায়ে দাঁড়াও। অনেকেই চায় না তুমি ভালো কিছু করে দেখাও। তাই একা থাকলেও ভালো থাকো আর নিজের উপরে কাজ করো, নিজের উপরে বিশ্বাস রাখো। আরে তুমি একা তো কি হয়েছে? তোমার হাতে এখন অনেক সময় শুধু নিজের কথা ভাবার। তোমাকে নিরুৎসাহিত করার জন্য আর কেউ নেই। তোমাকে ছোট করার জন্য খারাপ কথা বলার মতো লোকেরাও পাশে নেই। আরে এটাই তো সময় নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার। তোমার মাথায় নেগেটিভ চিন্তাগুলো ঢুকিয়ে দেওয়ার মতো কেউ নেই। আরে এইটাই তো প্রমাণ করে একাকিত্ব আসলে একটা বড় সুযোগ।